হজে যাবেন, হজে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা কবুলিয়ত দরকার, শুধু টাকা থাকলেই হয় না। কারণ হজের মতো একটা দামি কাজ আপনাকে আল্লাহ তাআলা এমনি দিবেন না। আস-সা'ই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাছে চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে পুরা করে দেওয়া, এর একটা জ্বলন্ত প্রমাণ এই রিসেন্টলি ঘটে গেল। গাইবান্ধার একজন মুরব্বী হজ ক্যাম্পে গিয়ে বসে আছেন। সাংবাদিক প্রশ্ন করলেন, চাচা আপনি যে হজে যাচ্ছেন, এই হজে যাচ্ছেন কিভাবে? জমি জমা বিক্রি করে? তিনি সোজাসাপটা উত্তর, না। তাহলে কেউ পাঠাচ্ছে? কারো বদলি হজে যাচ্ছেন? না। তাহলে যাচ্ছেন কিভাবে? তিনি বলেন যে আমি গাছ লাগিয়েছিলাম, এই গাছ লাগানোর পরে এই গাছ বড় হয়েছে, এই গাছ বিক্রি করেছি। তিনি 42টা গাছ বিক্রি করে হজে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তো চাচাকে যখন এই কথা বলা হয়, তো চাচা বলেন যে যখন আমি বাহিরে যেতাম এই গাছগুলোর কাছে গিয়ে বলতাম, ও গাছ তাড়াতাড়ি বড় হও, তুমি বড় হওয়া তোমাদের কেটে বিক্রি করে তারপর হজে যেতে পারবো। তো এটা মন লাগে ভাই, মন লাগে। আপনি হজে যাবেন, সেই রকম ভালোবাসা থাকতে হবে। আমরা অনেক ঘটনা শুনি, রিক্সাওয়ালার ভাই পর্যন্ত হজে চলে গেছে, তার সেই মন ছিল, দোয়া ছিল। নেওয়ার মালিক আল্লাহ, কিভাবে নেবেন এটা আল্লাহ ভালো জানেন। আপনার কাছে চেষ্টা করা, আমাদের কাছে চেষ্টা করা। আমার একজন উস্তাদ হযরত মাওলানা মুজাম্মেল খান সাহেব হুজুর, তার কাছে আমি অনেকগুলো কিতাব পড়েছি। তিনি হজ করেছেন, তার যে প্রচুর সম্পদ আছে এরকম না। তার হজ করার হিস্টোরি আমরা জানলাম, তিনি মধু বিক্রি করে টাকা জমিয়ে তারপর হজ করছেন। সুবহানাল্লাহ। খুবই মজবুত একজন মানুষ ছিলেন। তিনি এখনও আছেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো যদি কেউ হজ করতে চায়, তিনি ওই ধরনের চেষ্টা, ইচ্ছা, মনোভাব থাকলে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সেই হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহুম্মা আমিন। কারণ সেখানে গিয়ে যখন আপনি সালাম পৌঁছাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার মন জুড়িয়ে যাবে। আপনি যখন তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এর যে অনুভূতি, এর যে ফিলিংস, আমি এটা বুঝাতে পারবো না। এটা ওখানে না গেলে আপনি বুঝবেন না এর অনুভূতিটা কি। যারা হজ করতে গিয়েছেন, যারা সেলফিস্ট হন না, যারা সেলফি তোলার ব্যস্ত থাকেন না, মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকেন না, শুধু আল্লাহ তাআলার এই হজকে নিয়ে যারা ব্যস্ত থাকেন, তারা যে শান্তি পান এটা অন্য রাশি পাবে না। তো এই জন্য আসুন আমরা হজকে হজের মতো করি এবং চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে একবার হলেও যেন নবীজির কবর জিয়ারত করার তৌফিক দান করেন, যেন একবার হলেও আমরা যেন কাবা ঘর তাওয়াফ করতে পারি, যেন একবার হলেও আমরা সাফা মারওয়া সাই করতে পারি, একবার হলেও যেন আমরা শয়তানকে কঠিনভাবে পাথর নিক্ষেপ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা।